সুপ্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 11 সাবজেক্ট ম্যাথামেটিক্স থেকে আমরা এখন যে অঙ্কটি সলভ করব, দেখো 4 নাম্বার যে অঙ্কটি রয়েছে, দ্য ফিগ অর্থাৎ ফিগার, এই যে ফিগারটা রয়েছে 2.7 shows a relationship between the sets P, এটা sets P and Q, এটা হচ্ছে sets Q. Write this relations in set builder form. সেট বিল্ডার ফর্ম তৈরি করতে হবে এখান থেকে, আর একটা রোস্টার ফর্ম বানাতে হবে। হোয়াট ইজ ইটস ডোমেন অ্যান্ড রেঞ্জ, এবং ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখো যেহেতু 5 থেকে আমরা 3তে এসছি, তাহলে কত এখানে মাইনাস হচ্ছে বলো তো? 5 থেকে 3 মাইনাস করো 2, 6 থেকে 4 মাইনাস করো 2, তারপর 7 থেকে 5 মাইনাস করো 2, তাই না? তো এটা আমরা যদি প্রথমে আমরা রোস্টার ফর্মটা বের করে নিই, 2 নাম্বারেরটা আগে বের করছি। ঠিক আছে, 2 নাম্বারেরটা দেখো, তাহলে রোস্টার ফর্ম খুব সহজ। আমরা বলেছি রোস্টার ফর্মে যেখানে আমরা থাকি, তাই না, সেইটাকে আগে লিখতে হয়। তাহলে 5টাকে আগে লিখবো এক্সের জায়গায়, আর ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখবো? 3। মানে এইটা থেকে 5 থেকে আমরা 3 পেয়েছি, তাই না? অর্থাৎ আমরা ডোমেন থেকে রেঞ্জে যাচ্ছি আর কি, তাই না? তো নেক্সট হচ্ছে 6 থেকে আমরা কোথায় এসেছি? 4 পেলাম। আর কি 7 থেকে আমরা কোথায় আসছি? 5, তাহলে এইটা হচ্ছে রোস্টার ফর্ম। তারপরে এবার এটাকে বিল্ডার ফর্ম করতে হবে। বিল্ডার হচ্ছে কি? এক্স ওয়াই, এই যে ফর্ম দিয়ে সাচ দ্যাট লিখতে হয়, যে ইজ টুর মতো যেটা দেখছো এটাকে সাচ দ্যাট বলা হয়। এবার ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 2, এইটা হচ্ছে শর্ত। এক্স হচ্ছে বিলংস টু পি আর ওয়াই বিলংস টু কিউ। এক্স, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2, দেখো এখানে 2 কমছে, তাই না? এক্স থেকে 2 বাদ যাচ্ছে তবেই 3 হচ্ছে। আবার দেখো এক্স থেকে 2 বাদ যাচ্ছে 4 হচ্ছে, অর্থাৎ 6 থেকে 2 বাদ দিয়ে 4, 7 থেকে 5 বাদ দিয়ে 7 থেকে 2 বাদ দিয়ে 5। তাহলে এই যে ফর্ম, এই ফর্মে কিন্তু এটা রয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2, হ্যাঁ। আর এক্স হচ্ছে বিলংস টু পি আর ওয়াই বিলংস টু কিউ। এবার ডোমেন, খুব সহজ ডোমেন বের করা। এইগুলো হচ্ছে ডোমেন, মানে যেগুলো আমরা এক্সের জায়গায় রেখেছি সেগুলো হচ্ছে ডোমেন, আর যেগুলো আমরা ওয়াইয়ের জায়গায় রেখেছি সেগুলো হচ্ছে রেঞ্জ, তাই না? খুব সহজ বের করা। এরপর